কোরআন হলো সম্মানিত কিতাব। যে এই কোরআনটাকে ট্রাস্ট করবে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বললেন। আচ্ছা, আপনাদের ঘরের ভিতরে মা এবং বোনেরা যেই রেহেলের উপরে কোরআন পড়ে, এই রেহেলের দাম কত? কথা বলেন, দাম কত? হ্যাঁ, 100 টাকা। 100 টাকার রেহেলের উপরে কোরআন তিলাওয়াত করছে, আর ঘরের ভিতরে 30,000 40,000 টাকা দামের সোফা আছে নাই, খাট নাই, ডাইনিং টেবিল নাই। আচ্ছা বলেন তো দেখি, টেবিলে লাথি লাগে, সোফাতে লাথি লাগে, খাটের উপরে লাথি লাগে, কেউ কোনোদিন সালাম করছেন, সুমা দিছেন? 100 টাকার রেহেলের উপরে 24 ঘন্টা কোরআনটা রেখে রেখে যে পড়েন, লাথি লাগলে কি করেন? লাথি লাগলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। 100 টাকা দামের রেহেল যদিও হয়, 100 টাকা দামি কিতাব, তার সাথে 100 টাকার রেহেল 24 ঘন্টা লেগে থাকার কারণে এই রেহেলের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আমি আর আপনিও যদি 24 ঘন্টা কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমি আর আপনি যদি কোরআনের সাথে 24 ঘন্টা সম্পর্ক করি, কোরআনের দাওয়াত, কোরআনের রাস্তায়, কোরআনের দাওয়াতি কাজ, একামতে দিনের কাজ, এবং 24 ঘন্টায় শুধু কোরআনের রাস্তায়নের জন্য 24 ঘন্টা যদি কোরআনের সাথে লেগে থাকি, এলাকার মানুষ যদিও আপনাকে ছোট হিসাবে দেখে, কিন্তু সম্মান আর মর্যাদা আপনি একজনের কাছে নিশ্চয়ই পাবেন, তিনি কে? ওনার কাছে আপনি ছোট না, ওনার কাছে আপনি অনেক বড়, অনেক বড়। কারণ সম্মান ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, সম্মান ইজ্জত দেওয়ার মালিক আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, হে নবী জানিয়ে দেন, হাজার হাজার কাফের কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, পারবে না। দিনের পর দিন আমি কোরআনের দাওয়াতের কাজ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াতুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত কেউ দেয় না, ঠিক আছে? বেইজ্জত কেউ করে না, কে করেন? তাহলে কোরআনের পক্ষে যদি থাকেন, আপনাকে হামলা দিতে পারে, মামলা দিতে পারে, জেল দিতে পারে, জুলুম করতে পারে, আপনাকে নিয়ে রিমান্ডে পিটাতে পারে, সম্মান কমবে না, আল্লাহ বাড়াবে। আচ্ছা, আমির হামজা সাহেব 3 বছর জেলখানা থেকে বাইর হয়ে সম্মান কমে গেছে? সম্মান কমে গেছে। জেলখানায় গেলে আগে শুনতাম জেলখানায় গেলে সম্মান কমে যায়। দেখবেন এলাকার ভিতরে কিছু বদজাত আছে, চোর ডাকাত বাটপার, এগুলো যখন জেলখানায় পিডনি খায় আসে, তখন অনেকে বলে, না না, ওর ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এবার জেল খাইতে আসছে। কথা কম না কেন বলে না? ওই জেল খাটছে, এর ফ্যামিলির সাথে সম্পর্ক করা যাবে না। আচ্ছা, আমির হামজা সাহেব যে কোরআনের জন্য জেল খাটলেন 3 বছর, ওরে দেখে তো আরো ঘৃণা করার দরকার বেশি ছিল। ঘৃণা করে? ভালোবাসা বাড়াইয়া দিচ্ছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কেউ ইজ্জত পায় আর কেউ ইজ্জত আমি আল্লাহ ছিনিয়ে নি। যাকে ইজ্জত দেওয়ার দরকার আমি আল্লাহ তাকে ইজ্জত দিই। পৃথিবীর কেউ তাকে বেইজ্জত করতে পারে না, ঠিক না? ঠিক। আর আমি আল্লাহ যাকে বেইজ্জত করি, পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারে না। বেইজ্জত করানেওয়ালাকে